আচ্ছা, এখন আমরা এটা গ্রেডিং করব। গ্রেডিং করার আগে ইয়া করতে হবে, সাইজ টেবিল বানাইতে হবে। সাইজ টেবিলটা, আচ্ছা, এনে শুধু একটা টেবিল আছে। আমরা সাইজ টেবিল বানাইতে গেলে 10টা সাইজ দেব। 3টা হয়েছে, 4, 5, 6, 7, 8, 9, 10। হ্যাঁ, এই 10টা সাইজ নিলাম আমরা। এর মধ্যে বেস সাইজ হবে কোনটা? এইটা হবে বেস সাইজ। হ্যাঁ, আচ্ছা, এখন এটার নাম্বার দিই আমরা 32, 34, 36, 38, 40, 42, 46, 48, 50। এটা বেস সাইজ। এই যে বেস সাইজে এই ক্লিকটা থাকা লাগবে। ওকে, এখন ক্লোজ দিলাম। এখন যদি গ্রেডিং শো করি তাহলে এখন এইটা আমরা অলরেডি এই পয়েন্টে গ্রেডিং করে ফেলাইছি, এক্স এবং ওয়াইতে গ্রেডিং করে ফেলাইছি। এখন এই জিনিসটাকে এখানে ক্লিক করে শিফট সি যদি কপি করলাম, এখন এই পয়েন্টে যদি দেই এটা শিফট এক্স, তাহলে এটা পেস্ট হয়ে গেল। এই পয়েন্টে একই অবস্থা, শিফট এক্স, এটাও পেস্ট হয়ে গেল। আচ্ছা, এই পয়েন্টটা শিফট কপি করলাম, এইখানে গিয়ে আমরা শিফট ওয়াই দিলাম, শিফট ওয়াই দিলাম, আমাদের এটা বরাবর পেস্ট হয়ে গেল। এখন এই সেম শিফট কপি করে এই পয়েন্টে শিফট ওয়াই, ও এখানে দেখেন দুইটা পয়েন্ট আছে, এটা ঝামেলা আছে, এই যে পয়েন্টগুলা ই হয়নি। আচ্ছা, গ্রেডিংটা হাইড করে আমরা এনে ডাবল পয়েন্ট আছে, ডাবল পয়েন্টটা আমাদের ই করা হয়নি। এখানে এই যে কানেক্টিং দেওয়া হয়েছে, তারপরেও কেন নিচ্ছে না?
জন্যই তো এখানে তো বরাবর নাই। যাক, এটা দুইটা পয়েন্ট আছে, আমরা একটা কেটে ফেলবো। এটা ভেজাল করতেছে, এই লাইনটারই কেটে ফেললাম, পরে পয়েন্ট দিয়ে দিব আমরা, সমস্যা নেই। হ্যাঁ, তারপরেও ভেজাল করছে, আর একটা পয়েন্ট আছে, ডাবল পয়েন্ট আছে। তার মানে এখন মানে ডাবল পয়েন্ট হয়ে গেছিল আর কি। আচ্ছা, ডাবল পয়েন্ট হয়ে গেছিল। এখন আমরা লাইন দিয়ে নিই, লাইন কেটে নিই। গ্রেডিং এর পূর্ব শর্ত হচ্ছে কোনো ভেজাল যেন না থাকে, ভেজাল থাকলে গ্রেডিংটা করতে সমস্যা হবে। এখন শিপ সি, এখানে গিয়া শিপ ওয়াই, এই দেখছেন, এন্ড ভেজাল নেই, এর মধ্যে সুন্দর নিয়ে নিছে। হ্যাঁ, এখানেও আমরা শিপ ওয়াই দিব, এইখানেও শিপ ওয়াই, শিপ ওয়াই। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আবার কপি করে নিলাম, শিপ সি, এখানেও শিপ ওয়াই, আচ্ছা, সুন্দর গ্রেডিং নিয়ে নিছে। অটো নেওয়াটা ভেজাল, এর জন্য আমি ম্যানুয়াল দিয়ে দিলাম। এখন এই ফন্ট রাইজের গ্রেডিংটা করব আমরা। ফন্ট রাইজ এই পয়েন্টে দিয়া এখানে দেখব যে আসলে 0.5 দিলাম কোন দিকে যায় না, তার মানে -0.5 দিতে হবে, -0.5। হ্যাঁ, এখন আমাদের ই আছে, এখন সবগুলোর মধ্যে দুইটা ইকুয়াল দিতে হবে। এখন যদি এই গ্রেডিং কপি করি, কন্ট্রোল শিফট সি, এরপরে শিফট এক্স, এই পয়েন্টে দিলাম এক্স, 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 এই সুন্দর গ্রেডিং হয়ে গেল। এখন প্রবলেম হচ্ছে এই জায়গাটা কিন্তু দেখতে খারাপ দেখা যায়।
আমরা যেটা করব এটারে √2 পিস দিয়া এই যে গ্রেডিংটা আছে এখানে কপি করে দিলাম, কারণ ওইটা এই গ্রেডিংটা এখন দেখেন প্যারালাল হয়েছে, আগে কিন্তু প্যারালাল ছিল না। আগে ও ওইটা ও গ্রেডিং তো অলওয়েজ এক্স ওয়াই নাই, একদম প্যারালাল পদ্ধতিতে নাই, কারণ আমার এই পিসটা ছিল স্লান্টেড অবস্থায়, মানে টিল অবস্থায় ছিল। এর জন্য ও টিল অবস্থায় নেওয়ার কারণে গ্রেডিংটা কিন্তু আনপ্যারালাল হয়েছিল। এখন কিন্তু প্যারালাল হয়েছে। এখন আমরা এনে কি করব, এই জায়গাটায় প্যাক করব। আচ্ছা, প্যাক কোথায়? প্যাক অপশনটা হচ্ছে এই যেটা, এইটা প্যাক অপশন। এখানে ক্লিক করে ওকে দিলে ও প্যাক হয়ে গেল। প্যাক হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইয়ার পয়েন্ট কোনটা, হিপ পজিশন। এটা হলো হিপ পজিশন। 0.25 কোন দিকে যায় দেখি। হ্যাঁ, তার মানে ঠিক মতো আছে। এখন ইকুয়াল, আচ্ছা এটা হলো যে হিপ পজিশন। কিন্তু এইখানে আমরা যেটা করব একটার পর একটা গ্রেডিং দেব, অথবা না এটা এই গ্রেডিংটা আমরা দিতে পারি, কারণ হলো নইলে প্যাচ লাগাইব। আচ্ছা, এইবার আমরা প্যাকটা ছুটিয়ে ফেলাই। এই যে প্যাক, এই প্যাক ছুটাইলাম। প্যাক ছুটাই এডারে আমরা আবার এডারে 180 ডিগ্রি নিয়ে আসলাম। আসার পর এনে কিন্তু গ্রেডিং কিছু নষ্ট হয়ে গেছে, ওই গ্রেডিংগুলো আমাদের ঠিক করতে হবে। ও গ্রেডিংটা আমরা পরে ঠিক করতেছি। আচ্ছা, এইখানে এখন একটু গ্রেডিং বেশি দিব। -0.6 দিলাম। এটা মাইনাস দিতে হবে, -0.6 ইকুয়াল। এনে গ্রেডিংটা আমরা ঠিক করব, কিভাবে ঠিক করব সেটা দেখি। তার আগে একটু সেভ দিয়ে নিই। আচ্ছা, আর এই গ্রেডিংটা আমরা ম্যানুয়াল ঠিক করতে হবে কিছু। এই যে মুভ সাইজ, এই পয়েন্ট দিয়ে আমরা এখন সাইজ বাই সাইজ আমরা কাজ করব।
পয়েন্টগুলো গ্রিড পয়েন্ট বানিয়ে নিতে হবে, নাহলে ওই কাজ করা যাবে না। এই জায়গাটা এরকম ম্যানুয়াল করতেই হবে আর কি। হ্যাঁ, এটা আরো স্মুথ করা যায়, যে যেরকম ই করে।
এটা হন মেজারমেন্টটা আমরা কিভাবে ফিক্স করব। ফ্রন্ট রাইজ ব্যাক রাইজে যে মেজারমেন্টটা, এটা এই অবস্থায় কাজ করার পরে এরপরে এই পয়েন্ট ধরে চাপ দিয়ে ধরে এই পয়েন্ট সিলেক্ট করলাম। এরপরে পাঁচ শুধু 5 চাপলাম, একটা বক্স আসলো। হ্যাঁ, এখানে ইয়া করলাম, প্লাস ক্লিক করলাম, এটা চলে আসলো। হ্যাঁ, এই জায়গায় একটা অপশন আসবে, সেটা হলো ম্যানুয়াল। এই যে এই মেনুতে গিয়া যখন আমরা সিকমেন্ট অপশনটা ভুলে গেছিলাম, আমি একটু গবেষণা করতেছি। এরপরে দিচ্ছি এই যে, হ্যাঁ, এখন ধরেন হাফ সেম করে গ্রেডিং, আমার এটা 16:8 আছে। এখান থেকে যদি আমি যা লিখবো 16:8 বেসে যে 16:8 আছে, তাহলে হাফ সেম করে গ্রেডিং যদি করি, পয়েন্টটা ভুলে গেছি।
আচ্ছা, এইটার জন্য আমি আরেকটা ভিডিও করতেছি।